অনেকেই আছেন যারা পাখি পালন করতে ইচ্ছুক। তো শুরুটা কিভাবে করবেন? কলোনি ব্রিড করবেন, কলোনিতে পালন করবেন নাকি খাঁচায় পালন করবেন? কোনটা আসলে ভালো হবে? তো এই সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না, যার কারণে আসলে কনফিউজড হয়ে যান যে কোনভাবে পালন করলে ভালো হবে, কলোনি নাকি খাঁচা। তো আজকে আমি আমার ভিডিওটিতে কলোনিতে পালন করলে কোন ধরনের সুবিধা হয়, তারপর হচ্ছে কোন ধরনের অসুবিধা হয়, এবং হচ্ছে খাঁচায় পাখি পালন করলে কোন ধরনের সুবিধা অসুবিধা হয় এই সম্পর্কে বিস্তারিতই বলবো, যেন আপনারা আসলে নিজের ধারণা নিতে পারেন যে কোনভাবে পালন করাটা আপনার জন্য বেটার হচ্ছে, ভালো হচ্ছে, সেটা যেন বুঝতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো কলোনিতে পাখি পালন করলে দেখা যায় কলোনিতে একটা ছোট নির্দিষ্ট জায়গা যদি আপনি ঠিক করেন যে এই জায়গায় পাখি পালন করবেন, তাহলে দেখা যায় এটা ছোট জায়গায়ও কিন্তু অনেকগুলো পাখি একসাথে রাখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে দেখা যায় যে অনেকগুলো পাখি যেহেতু একসাথে রাখা হয়, তো সেখানে দেখা যায় পাখিরা কিন্তু মারামারি করে। তো অনেক সময় দেখা যায় খাঁচায় যদি পাখি পালন করেন, তো একটা খাঁচায় এক জোড়া পাখি রাখা হয়। তো এক জোড়া পাখির মধ্যে যদি দেখা যায় যে এই জোড়াটার মধ্যে যদি দেখা যায় জোড়াটা ভালো করে জোড়া নেওয়া হয় নাই, জোড়াটা মারামারি করছে, তাহলে দেখা যায় আরেকটা খাঁচায় কিন্তু জোড়াটাকে ট্রান্সফার করা যায়, আলাদা করে রাখা যায়। কিন্তু কলোনির ক্ষেত্রে যদি আপনি দেখছেন যে কোনো পাখি মারামারি করছে, এখন কোন পাখিটা কোন পাখির সাথে মারামারি করছে এটাও কিন্তু পর্যবেক্ষণ করতে গেলে অনেক সময় লাগে, কিংবা বুঝাও যায় না যে কোন পাখিগুলো আসলে মারামারি করছে। এখানে একটা সমস্যা। তারপর দেখা যায় আবার যদি পাখি যে পাখিগুলোর সাথে যে পাখিগুলো মারামারি করছে, ওই পাখিগুলোকে যদি আপনি আলাদা করতে চান, সেপারেট করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার আবার খাঁচার সাহায্য নিতে হয়, আবার আলাদা করে খাঁচা এনে খাঁচায় আলাদা করতে হয়। তো সেটা হচ্ছে খাঁচার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাঁচায় যদি দুটো একজোড়া পাখির মধ্যে মারামারি হয়, তাহলে কিন্তু পাশের আরেকটা খাঁচায় আপনি পাখিকে রাখতে পারছেন। এরপর হচ্ছে কলোনিতে পাখি পালন করলে দেখা যায় কলোনিতে একটি বড় মালসাতে কিংবা যে কোনো বড় পাত্রে একসাথে খাবার দিলে দেখা যায় সব পাখি একসাথে খাবারটা খেয়ে নেয়, আলাদা করে করে পাখিকে খাবার দিতে হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় খাবারের পাত্রগুলোও কিন্তু কম কিনতে হয়। তারপর হচ্ছে দেখা যায় একটা পানির পাত্রে পানি দিলেই হয়ে যায়। কিন্তু খাঁচার ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু প্রত্যেকটা জোড়া পাখি বা প্রত্যেকটা পাখি আলাদা আলাদা খাঁচায় রাখা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় পাত্রের পরিমাণটাও কম লাগে যদি আপনার একের অধিক পাখি পালন করে থাকেন। একজোড়া পাখি পাললে তো দেখা যায় দুইটা বাটি, খাবারের দুইটা বাটি বা একটা বাটিতে হয়ে যায়, পানির একটা ফিল্টার বা পানির একটা পাত্রে হয়ে যায়। কিন্তু যদি আপনি একের অধিক কয়েক জোড়া পাখি পালন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা খাঁচায় আলাদা করে খাবারের বাটি দিতে হয়, খাবারের পানির পাত্র দিতে হয়। কিন্তু কলোনির ক্ষেত্রে দেখা যায় এতগুলা খাবারের পাত্রর দরকার পড়ে না। তো এরপর হচ্ছে দেখা যায় কলোনিতে যেহেতু একসাথে অনেকগুলো পাখি থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় কোনো পাখি যদি অসুস্থ হয়, সেটা কিন্তু সহজে চিহ্নিত করা যায় না যে এই পাখিটি অসুস্থ হয়েছে। এখানে কিন্তু চিহ্নিত করতে গেলে দেখা যায় অনেক সময়ের প্রয়োজন পড়ে, অনেকক্ষণ ধরে আসলে পর্যবেক্ষণ করতে হয়, সহজে কিন্তু বোঝা যায় না যে এই পাখিটা অসুস্থ হয়েছে বা এই পাখিটার কোনো সমস্যা হয়েছে। তো খাঁচার ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু প্রত্যেকটা পাখি খাঁচায় থাকে, আলাদা আলাদা খাঁচায় থাকে, এক জোড়া হোক আপনার কয়েক জোড়া হোক, যেহেতু প্রত্যেকটা পাখি প্রত্যেকটা খাঁচায় থাকে, সেহেতু কিন্তু খুব সহজেই আসলে বুঝে ফেলা যায় কোনো পাখি যদি অসুস্থ হয়। তার পাখির আচার আচরণ দেখে, পাখিকে দেখে কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে যে এই পাখিটা অসুস্থ হয়েছে, এবং পাখিটার কি রোগ হয়েছে বা কোন ধরনের অসুস্থ সেটাও কিন্তু আবার পাখির পোজ দেখে আপনি সহজে বুঝে ফেলবেন। আর কলোনিতে দেখা যায় যেহেতু একসাথে অনেক পাখি, আর সব পাখি একসাথে নিচে মাটিতে দেখা যায় পোজ করছে, তো আসলে বুঝাও যায় না পোজ দেখে যে কোন পাখিটা আসলে অসুস্থ, যেটা কিনা খাঁচায় আসলে নির্ণয় করাটা সহজ হয়ে যায়, যেহেতু পাখির পোজ দেখে আসলে বুঝে ফেলা যায়, পাখিকে দেখে পাখির পোজ দেখে আসলে বোঝা যায় যে এই পাখিটা অসুস্থ। কলোনিতে দেখা যায় আপনি তো অনেকগুলা পাখি একসাথে রেখেছেন, তো সেক্ষেত্রে আসলে পাখির জোড়া দেওয়াটা বা জোড়া করানোটাও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। খাঁচায় দেখা যায় আপনি এক জোড়া পাখি রেখেছেন, তারা কিন্তু অটোমেটিক জোড়া নিয়ে নেবে, ছেলে মেয়ে যদি কনফার্ম থাকে। কিন্তু দেখা যায় অনেক সময় জোড়া না নিলেও দুইজনকে পাশাপাশি খাঁচায় রেখে জোড়া করানো যায়। কিন্তু কলোনির ক্ষেত্রে দেখা যায় আপনি তো একসাথে অনেক পাখি রাখবেন, তো সেই ক্ষেত্রে আসলে জোড়াকরণটা কষ্ট হয়ে যায়। দেখা যায় আপনি যদি কোনো ব্রিডার থেকে বা বাজার থেকে কোথাও থেকে যদি জোড়ায় কিনে আনেন, তারপর দেখা যায় কলোনিতে ছেড়ে দেওয়ার পর কিন্তু জোড়াটা ভেঙে যায়।
যেটা কিনা খাঁচায় পাখিরা খুব ভালো জোড়া নেয়, জোড়া ভেঙে গেলেও দেখা যায় আবার জোড়া করা যায়। তো সেই ক্ষেত্রে আসলে কলোনিতে জোড়া করানোটা পাখির জোড়া করানোটা আসলে সেই ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। আর কলোনিতে হচ্ছে পাখিরা ভালো ম্যাটিং করে না, কারণ হচ্ছে কলোনিতে যেহেতু একসাথে অনেকগুলো পাখি থাকে, তো সেই ক্ষেত্রে আসলে পাখিরা ম্যাটিংয়ে এতটা ইন্টারেস্টেড হয় না। তো খাঁচায় দেখা যায় একসাথে যেহেতু এক জোড়া পাখি রাখা হয় একটা খাঁচায়, তো সেহেতু দেখা যায় পাখি কিন্তু ম্যাটিংয়ের প্রতি ইন্টারেস্টেড হয়, ভালো ব্রিড করে, যেটা কিন্তু আসলে কলোনিতে হয় না। কলোনিতে কিন্তু আবার পাখি ভালো ব্রিড করতে চায় না। আবার দেখা যায় কোন পাখিটা ব্রিড করছে সেটাও কিন্তু আসলে বোঝা যায় না, কারণ হচ্ছে এখানে একসাথে অনেকগুলো পাখি আপনি রেখেছেন, তো একসাথে অনেকগুলো হারিয়ে দিয়েছেন। এখন দেখা যায় হাঁড়িতে তো অনেক পাখি আসা যাওয়া করছে, দেখা যাচ্ছে যেই পাখিটা ডিম দিবে সেটাও কিন্তু হারিতে যাচ্ছে, আবার যেই পাখি ডিম দিবে না দেখা যায় ওই পাখি কিন্তু আবার ওই হারিতে যাচ্ছে। তো দেখা যায় যে এখানে একটা আসলে বিরাট সমস্যা হয়ে যায় ব্রিডিংয়ের সময়, আসলে ব্রিডিংয়ে একটু বেশি সমস্যা হয়ে যায় কলোনিতে। হাঁড়িতে তো আপনি একটা খাঁচায় একটা হাঁড়ি দিবেন, তো পাখি হাঁড়িতে গেলে বা বসলে ডিম দিলে হাঁড়িতেই দিবে, সব কিছু ওভাবে আসলে বোঝা যায়। তো কলোনির ক্ষেত্রে তো অনেকগুলো হাঁড়ি, অনেকগুলো পাখি, তো কোন পাখিটা ব্রিড করছে সেটাও বোঝা যায় না। তারপর পাখি ম্যাটিংয়ে ইন্টারেস্টেড হতে চায় না, ম্যাটিং করতে চায় না, আর ম্যাটিং করলেও ভালো ম্যাটিং করে না। খাঁচায় যতটা ভালো ম্যাটিং হয়, যতটা ভালো রেজাল্ট পাওয়া যায় পাখির থেকে, ভালো ডিম ভালো বাচ্চা পাওয়া যায়, আসলে কলোনির ক্ষেত্রে ওটা হয় না। তারপর হচ্ছে দেখা যায় আবার অনেক সময় পাখি ডিম দিলে দেখা যায় যে হাঁড়িতে ডিম না দিয়ে ডিম কিন্তু নিচে দিয়ে দেয়। দেখা যায় আপনি পাখিকে বসার জন্য কলোনিতে যে কাঠি বা হচ্ছে যার কিছুই ব্যবস্থা করে থাকেন, দেখা যায় সেখানে বসে পাখি কিন্তু নিচে ডিম পেড়ে দিচ্ছে বা ডিম ভেঙে যাচ্ছে, যেটা কিনা খাঁচায় অতটা সমস্যা হয় না। তো তারপর দেখা যায় আবার ডিম দিলেও দেখা যায় ডিম থেকে বাচ্চা ফুটাতে চায় না খুব সহজে, যেহেতু একসাথে অনেক পাখি আসলে হইচই করে, পাখিরা একসাথে মিলে উড়ে, তো দেখা যায় অতটা মনোযোগ থাকে না ব্রিডিংয়ে পাখি। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় হাঁড়ি থেকে আবার বাচ্চা ফেলে দেয়। আবার দেখা যায় যে পাখিটা ডিম দিয়েছে দেখা যায় আবার অন্য পাখি ওই হাঁড়িতে ঢুকে ডিমগুলা ফেলে দিচ্ছে। এখন আপনি তো সারাক্ষণ আসলে ওখানে বসে পাহারা দিতে পারবেন না যে কোন পাখিটা ডিম বাচ্চা দিচ্ছে, কোনটা হাঁড়িতে যাচ্ছে, আবার অন্য পাখি সেম হাঁড়িতে যাচ্ছে কিনা। তো দেখা যায় যে এক জোড়া পাখি দেখা গেল ওরা ডিম দিয়েছে, ফিমেল পাখি দেখা গেল ফিমেল পাখি যখন খাবার খাওয়ার জন্য নিচে নামলো বা খাবারের জন্য যখন আসছে, দেখা যায় অন্য পাখি হাঁড়িতে ঢুকে বাচ্চাদেরকে কামড়াচ্ছে, বাচ্চাদের কামড়িয়ে পশম তুলে ফেলছে বা ডিম ভেঙে ফেলছে, ডিম ফেলে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা দেখা যায়, যেটা আসলে খাঁচার ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, কারণ খাঁচায় দেখা যায় পাখি যদি হাঁড়িতে ডিম দেয় তো পাখি হাঁড়িতে ডিমে ভালো করে তা দিবে, তা দিয়ে বাচ্চা ফুটাবে, বাচ্চার যত্ন নেবে। কিন্তু দেখা যায় যদি বাচ্চার পশম উঠিয়ে ফেলে সেক্ষেত্রে বাচ্চাদেরকে বা হচ্ছে পাখির বাবা মাকে আলাদা করে দেওয়া যায়, যেটা কিনা কলোনির ক্ষেত্রে আসলে একটা বিরাট সমস্যা হয়ে যায় ব্রিডিং করানোর ক্ষেত্রে। পাখি পালার কারণে আবার দেখা যায় পাখির কিন্তু অনেক সময় চর্বি হয়ে যায়, কারণ হচ্ছে খাঁচায় কিন্তু পাখি অতটা ভালো করে উঠতে পারে না, যতটা কলোনিতে দেখা যায় সব পাখি যেহেতু ছাড়া থাকে, একটা বড় জায়গায় যেহেতু একসাথে রাখা হয়, তো দেখা যায় পাখিরা কিন্তু ভালো উঠতে পারে। তো কলোনিতে দেখা যায় পাখির চর্বি হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কম, কিন্তু খাঁচায় দেখা যায় পাখির চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ দেখা যায় খাঁচায় পাখি একবার ব্রিড করানোর পর এরপর দেখা যায় যে পাখির গায়ে একটু চর্বি চলে আসে, বা হচ্ছে পাখি ভালো করে উঠতে না পারলে আসলে পাখির চর্বি হয়ে যায়। তো চর্বি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু সেই পাখির চর্বিটা ভালো করে কাটিয়ে না উঠলে বা চর্বিটা ভালো করে যদি ঠিক না হয় চর্বি সমস্যাটা, তাহলে দেখা যায় কিন্তু ওই পাখি আবার ডিম দিতে চায় না, ব্রিড করতে চায় না। তো এটা একটা বিশাল সমস্যা হয়ে যায়। তো সেজন্য আসলে দেখা যায় খাঁচার থেকে কলোনিতে দেখা যায় পাখির কিন্তু চর্বি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কম থাকে। অনেক সময় আবার আমরা যারা পাখি পালন করে থাকি, তো আমাদের এরকম অনেক সময় ইচ্ছা জাগে যে এই মিউটেশন থেকে আমি এই মিউটেশনের সাথে এই মিউটেশনের জোড়া করাই এই ধরনের মিউটেশনের পাখি, বাচ্চা পাখি আমি পাবো এদের থেকে, এরকম আশা থাকে। তো যেরকমটা হয় কি, খাঁচায় যদি আপনি আপনার পছন্দসই মিউটেশন জোড়া দেন, জোড়া দিলে দেখা যায় আপনার যেরকম আশা থাকে যে এইরকম মিউটেশনের বাচ্চা আপনি পাবেন, তো দেখা যায় পাওয়াটা সম্ভব হয়। কিন্তু কলোনির ক্ষেত্রে দেখা যায় যেহেতু একসাথে অনেক পাখি, তাদের মধ্যে জোড়া করিয়ে এটা দেওয়াটাও আপনার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে আপনি যদি জোড়া করিয়েও দেন সেটাও কিন্তু আসলে ভেঙে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু নিজেরাই জোড়াটা করে নেয়। তো সেক্ষেত্রে আসলে মিউটেশনটা তাদের পছন্দসই, তাদের ইচ্ছা মতোই আসলে ওভাবে হয়, যে পাখি যে মিউটেশনের সাথে জোড়া নিয়েছে ওইভাবে কিন্তু নতুন মিউটেশন তাদের থেকে আসে। তো দেখা যায় আপনার ইচ্ছা মতো মিউটেশনটা কিন্তু আপনি কলোনি থেকে আসলে করতে পারবেন না।
কলোনিতে পালন করলে দেখা যায় একসাথে আসলে অনেক পাখি রাখা যায়, একটা জায়গায় আপনি একসাথে অনেকগুলো পাখি রাখতে পারবেন। কিন্তু যদি আপনি খাঁচায় পালন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার এক জোড়া পাখির জন্য একটা খাঁচা, আবার আরেক জোড়া পাখির জন্য আরেকটা খাঁচা, একের অধিক যতই জোড়া আপনি পালন করেন প্রত্যেক জোড়ার জন্য আসলে প্রত্যেকটা খাঁচা কিনতে হয়। তো প্রত্যেকটা খাঁচায় আসলে প্রত্যেকটা খাবারের বাটি দিতে হয়, পানির পাত্র দিতে হয়। তো এইভাবে দেখা যায় খরচটা কিন্তু বেশি পড়ে। দেখা যায় যে এখানে কিন্তু কলোনির থেকে খাঁচার ক্ষেত্রে আবার খরচটা একটু বেশি হয়ে যায়। এছাড়াও আপনি যদি খাঁচায় পালন করেন তাহলে দেখা যায় খাঁচাগুলা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। যেমন কিছু খাঁচা চাইলে আপনি রুমেও দেয়ালে দেয়ালে সেট করতে পারেন, আবার দেখা যায় কিছু খাঁচা চাইলে আপনি বারান্দায়ও রাখতে পারেন বা ছাদেও রাখতে পারেন। খাঁচা কিন্তু সহজে আসলে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা যায়। ধরেন আপনি একটা জায়গায় রেখেছেন খাঁচা সেট আপটা একটা জায়গায় করেছেন, কিন্তু ওখানে যদি ইঁদুরের সমস্যা হয় বা পোকামাকড়ের সমস্যা হয় তাহলে কিন্তু ওই জায়গা থেকে সহজে কিন্তু পাখির খাঁচাগুলো সরিয়ে ফেলে অন্য কোনো জায়গায় আবার সেট আপটা করা যায়। কিন্তু কলোনির ক্ষেত্রে দেখা যায় আপনি যেখানে পাখি রাখার ব্যবস্থা করেছেন সেখানে যদি ইঁদুর, বিড়াল, পোকামাকড়ের সমস্যা হয় তাহলে কিন্তু আবার সহজে কিন্তু আসলে স্থানান্তর করা যায় না, পাখিগুলো অন্য জায়গায় সহজে নেওয়া যায় না, যেহেতু আপনি একটা জায়গায় অলরেডি আপনার অনেক খরচ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় খাঁচাগুলো আসলে আপনি চাইলে কিন্তু বিভিন্ন জায়গায় রেখেও পালন করা যায় খাঁচার ক্ষেত্রে। কিন্তু কলোনির ক্ষেত্রে কিন্তু আসলে একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে পছন্দ করতে হবে, ওই জায়গায় আপনি পাখিগুলো রাখছেন, বা আপনি চাইলে কলোনি কয়েকটা করতে পারেন। তো সেক্ষেত্রে জায়গাটাও আসলে একটু বেশি লাগে। কিন্তু খাঁচার ক্ষেত্রে দেখা যায় খাঁচা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় রেখে পালন করতে পারবেন খুব সহজভাবে। দেখা যায় আপনার বেডরুমেও কিন্তু আপনি দেয়ালের মধ্যে রেখে খাঁচা সেট আপটা করে রাখতে পারেন, বেলকনিতে রাখতে পারেন, বারান্দায়, তারপর হচ্ছে ছাদেও রাখতে পারেন। আসলে পাখি পালনে সুবিধা অসুবিধা যেরকম কলোনিতে রয়েছে তেমনি খাঁচাতেও রয়েছে। একদিকে শুধু সুবিধা রয়েছে আরেকদিকে অসুবিধা, ব্যাপারটা ঠিক এইরকম না। খাঁচায় পালন করলেও অনেক সুবিধা অসুবিধা রয়েছে, কলোনিতে পালন করলেও অনেক সুবিধা অসুবিধার সম্মুখীন হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, দেখা যায় আবার অনেক সুবিধাও আছে। তো আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে তুলে ধরার, প্রত্যেকটা ব্যাপার বুঝিয়ে বলার যে কোনটাতে পাখি পাললে কি কি সমস্যা হয়, কি কি সুবিধা হয়। তো আশা করছি আপনারা আমার ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাও যদি কোনো কিছু আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করব প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।